আন্তর্জাতিক অঙ্গন নিয়ে আমরা তৈরি করেছি একটি প্রতিবেদন। শুরুতে জানিয়ে দেব প্রতিবেদনের শিরোনামগুলো। এবার যুদ্ধ থেকে ফিরতে চায় ইয়েমেনের যোদ্ধারাও, এলো নতুন এক বিশেষ ঘোষণা। জানিয়ে দিছি ইমরান খানের আল কাদির ভার্সিটির নিয়ন্ত্রণ এখন আমার হাতে, কে এই মহস্যী নারী। আরো জানিয়ে দিছি প্রথম ধাপে ৩৩ জিম্মির বিনিময়ে ৭৩৭ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। সর্বশেষ প্রতিবেদনে থাকছে নেতানিয়াহুকে অস্ত্র সরবরাহ করে গণহত্যায় সামিল হয়েছে আমেরিকা, বলছেন বার্নি স্টার্নস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতগুলো। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার যুদ্ধ থেকে ফিরতে চায় ইয়েমেনের যোদ্ধারাও, এলো বিশেষ এক ঘোষণা। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বলছে গাজার বিরুদ্ধে আগ্রাসন বন্ধ হলে ইসরায়েলের বিরুদ্ধে তারা সামরিক অভিযান বন্ধ করবে। ইয়েমেন ভিত্তিক হুতিদের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল বুখাইতি এ কথা বলেছেন। আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়। ফিলিস্তিনি ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি বিষয়ে ইয়েমেন ভিত্তিক হুতিদের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল বুখাইতি এক্সে একটি পোস্টে এই কথা জানিয়েছেন। তাতে বলেছেন ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি যুদ্ধের সমাপ্তি ঘটাবে, কিন্তু সংঘাতের অবসান ঘটবে না। তিনি আরো বলেন গাজাকে সমর্থন করার ক্ষেত্রে ইয়েমেনের ভূমিকা কার্যকর ছিল, কারণ এটি শত্রু এবং তার মিত্রদের শ্বাসরোধ করে হত্যা করেছে এবং তাদের অনেক মূল্য দিতে হয়েছে। তাই আমরা আশা করি তাদের বিরুদ্ধে বিভিন্ন উপায়ে শত্রুতা অব্যাহত থাকবে। আল বুখাইতি বলেন, আমরা নিশ্চিত করছি যে ফিলিস্তিনি আগ্রাসন বন্ধ হলে ইসরায়েলের বিরুদ্ধে আমাদের সামরিক অভিযান বন্ধ হবে। আর নৌ চলাচলের স্বাধীনতা সকল দেশের জন্য একটি সাধারণ অধিকার, কারো জন্য নির্বাচিত অধিকার নয়। ইমরান খানের আল কাদির ভার্সিটির নিয়ন্ত্রণ এখন আমার হাতে, বলছেন একে এই মহস্যী নারী। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী সাবেক ফার্স্ট লেডি বুশরা বিবিকে ১৯০ মিলিয়ন পাউন্ড আল কাদির ট্রাস্ট ইউনিভার্সিটি মামলার দোষী সাব্যস্ত করা হয়েছে। আদালতের এমন রায়ের পরপরই খানের প্রতিষ্ঠিত আল কাদির ভার্সিটির নিয়ন্ত্রণ নিয়েছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। মামলার রায় ঘোষণার পর ইমরান খানের প্রতিষ্ঠিত আল কাদির ভার্সিটি এখন আমার নিয়ন্ত্রণে বলে ঘোষণা দেন মরিয়ম ওকারা বিশ্ববিদ্যালয়ে হোনহার স্কলারশিপ প্রোগ্রামের এক অনুষ্ঠানের বক্তৃতায় বলেন, আদালত ১৯০ মিলিয়ন পাউন্ডের মামলার রায়ের পর বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ সরকারের কাছে হস্তান্তর করেছে। এদিকে একটি জবাবদিহিতায় আদালত পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই এর প্রতিষ্ঠাতা খানকে ১৪ বছরের সাজা এবং তার স্ত্রীকে মোটা অঙ্কের জরিমানার পাশাপাশি ৭ বছরের সাজা দিয়েছে। রায় অনুসারে সাবেক প্রধানমন্ত্রী দুর্নীতিমূলক অনুশীলন এবং কর্তৃত্বের অপব্যবহারের জন্য দোষী সাব্যস্ত হয়েছে। সেই সঙ্গে সাবেক ফার্স্ট লেডিকে খানের সঙ্গে অবৈধ কর্মকাণ্ডের জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। প্রথম ধাপে ৩৩ জিম্মির বিনিময়ে ৭৩৭ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। গাজার যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে হামাসের হাতে আটক ৩৩ ইসরায়েলি বন্দির বিনিময়ে ৭৩৭ জন ফিলিস্তিনিকে মুক্তি দেবে তেল আবিব। মুক্তির জন্য নির্ধারিত এসব বন্দির তালিকাও প্রকাশ করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা। তবে এর আগে ৩৩ ইসরায়েলি জিম্মি বিনিময়ে ৩৫ এবং পরে আরও ৬০ জন ফিলিস্তিনির নাম প্রকাশ করেছিল ইসরায়েলি কর্তৃপক্ষ। পরে এর একটি হালনাগাদ আপডেট তালিকা প্রকাশ করে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের একজন বিশিষ্ট নেত্রী এবং ফিলিস্তিনি আইন পরিষদের সদস্য খালিদা জারার এ তালিকায় রয়েছেন। এছাড়া ফিলিস্তিনি সাংবাদ বুশরা আল তাওয়ারিও ও এলাকায় তালিকাভুক্ত রয়েছেন। প্রসঙ্গত ফিলিস্তিনের গাজায় দীর্ঘ ১৫ মাস ধরে চলা যুদ্ধের পর যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে হামাস ও ইসরায়েল। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা এই চুক্তির অনুমোদন করেছে। চুক্তির শর্ত অনুযায়ী যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে স্থায়ী হবে অন্তত ৪২ দিন, তবে প্রয়োজনে এই মেয়াদ আরও বাড়াতে পারে।
নেতানিয়াহুকে অস্ত্র সরবরাহ করে গণহত্যায় সামিল হয়েছে আমেরিকা, বলছেন বার্নি স্যান্ডার্স। মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স জোর দিয়ে বলেছেন বেনিয়ামিন নেতানিয়াহুকে অস্ত্র সরবরাহ করে মার্কিন যুক্তরাষ্ট্র গাজায় গণহত্যা ও অপরাধে শরিক হয়েছে। তিনি আরো বলছেন, দুঃখজনক বিষয় হলো এখন যে চুক্তিতে তারা সই করেছে সেটাকে নেতানিয়াহু এবং তার চরমপন্থী মন্ত্রিসভা গত মে মাসে প্রত্যাখ্যান করেছিল। মে মাসে এই বাস্তব ও প্রস্তাব মেনে নিলে 10,000 মানুষের প্রাণ বেঁচে যেত বলে তিনি মন্তব্য করেন। বার্নি স্যান্ডার্স বলেন, গত মে মাসে প্রস্তাবটি উপস্থাপনের পর থেকে 10,000-এর বেশি মানুষ নিহত হয়েছে এবং গাজায় বন্দী ও বেসামরিক নাগরিকদের দুর্ভোগ আরো তীব্র করে তুলেছে। আমেরিকার এই সেনেটর এর আগেই গাজায় যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময় চুক্তিকে স্বাগতম জানিয়ে বলেছিলেন, এই চুক্তিটি স্থায়ী রূপ দিতে হবে এবং উভয় পক্ষের যুদ্ধ অপরাধীদের জবাবদিহিতা করতে হবে।